আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারার কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, যে নিয়মটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসে। চলুন আমরা দেখি কিভাবে মাত্র 10 সেকেন্ডে আমরা ধারার সেই ম্যাথগুলো সমাধান করতে পারি। তাহলে পরীক্ষার হলে যদি আপনি এই টাইপের প্রশ্ন দেখেন যে কততম পদ 302, তাহলে সোজা নিয়ম হচ্ছে এই যে শেষ পদ 302 থেকে 5 প্রথম পদ বিয়োগ করে দিতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য কত সেটা দেখতে হবে। হ্যাঁ, চলো আমরা দেখি। তাহলে শেষ পদ হচ্ছে 302 মাইনাস প্রথম পদ হচ্ছে 5 আমরা দিলাম। তারপর দেখতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের অন্তর কত। 8 আর 5 এর মধ্যে অন্তর হচ্ছে 3 প্লাস 8। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে 302 থেকে 5 গেলে 297, 2 বাদ 3 প্লাস 1। তাহলে 3 297 এর মধ্যে যাবে কত? 99 বার। 99 প্লাস 1 সমান 100। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 100। তাহলে এই অঙ্কের ফর্মুলা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1। এটাই হচ্ছে এই অঙ্কের ফর্মুলা। তাহলে শেষ পদটা হচ্ছে 302 আমরা লিখলাম। এরপর মাইনাস করে দিতে হবে প্রথম পদ আছে 5 আমরা মাইনাস করলাম। এরপরে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য কত দেখতে হবে। তাহলে 8 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, তাহলে আমরা 3 লিখলাম। এবার কাটাকাটি করলেই উত্তরটা বের হয়ে যাবে। তাহলে 302 থেকে 5 মাইনাস গেলে হয় 297 ভাগ 3 প্লাস 1। তাহলে 3 297 এর মধ্যে কতবার যাবে? 99 বার প্লাস 1। রাইট অ্যান্সার হচ্ছে 100। এই যে রাইট অ্যান্সার হচ্ছে 100। চলুন আমরা 2 নাম্বারটা দেখি। 1 নাম্বার প্রশ্নটা 42তম বিসিএস এ এসেছিল। আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি। তাহলে কোন পদ 383 হবে? তাহলে আমাদের ফর্মুলা ছিল শেষ পদ। প্রথমে লিখতে হবে শেষ পদ 383 মাইনাস প্রথম পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 1। এখন দেখতে হবে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য কত। দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য হচ্ছে 3 1 2 প্লাস 1। তাহলে 383 থেকে 1 মাইনাস গেলে কত হয়? 382 ভাগ 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে 2 382 মধ্যে কতবার যাবে? 19 2 1 191 বার। তাহলে 191 প্লাস 1 সমান 192। যে 192, এই যে ক নাম্বার 192, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কাজ হচ্ছে শেষ পদ থেকে প্রথম পদটি মাইনাস করে দিতে হবে। এরপরে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে অন্তর কত দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে অন্তর হচ্ছে 2। ঠিক আছে, প্লাস 1 বসিয়ে এভাবে করে দিলে উত্তরটা বের হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার 3 নম্বরটা দেখি। 2 নম্বর প্রশ্নটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল 2012 সালে। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নটা পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে এসেছিল। তাহলে এত ধারাটির কোন পদ -3 আছে, এই জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা দেখি শেষ পদ হচ্ছে -3
মাইনাস প্রথম পদ হচ্ছে 11। তাহলে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য কত? 9 থেকে 11 হচ্ছে -2, -2 প্লাস 1। তাহলে সমান সমান কত হবে? -14 -2 প্লাস 1। মাইনাসে মাইনাসে কাটা 2, 14 এর মধ্যে কত? 7 বার, প্লাস 7 প্লাস 1 সমান সমান কত? 8। তাহলে রাইট অ্যান্সার কত? এই যে গ নাম্বার, অষ্টম। তাহলে শেষ পদ থেকে প্রথম পদটি মাইনাস করে দিতে হবে, এরপরে দ্বিতীয় পদ আর প্রথম পদের অন্তর্গত দেখতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য হচ্ছে এখানে -2 প্লাস 1। 1 বসিয়ে যেভাবে ভাগ করে দিলে, কাটাকাটি করে দিলে উত্তরটা বের হয়ে আসবে। আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এসেছিল। চলুন আমরা দেখি। তাহলে এত 140 ধারাটিতে মোট কতগুলো পদ আছে? মূলত এখানে 140 এর কথাই বলা হচ্ছে। চলুন আমরা দেখি। তাহলে এটা হচ্ছে 140 হচ্ছে শেষ পদ, 140 মাইনাস প্রথম পদ। আমাদের প্রথম পদটা মাইনাস করে দিতে হবে, -20। তাহলে দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য কত? 5। পার্থক্য কত? 5। 25 আর 25 থেকে 20 হচ্ছে পার্থক্য 5। আচ্ছা, লিখলাম প্লাস 1। তাহলে আমরা দেখি। তাহলে 140 থেকে 20 মাইনাস হলো 120। আচ্ছা, প্লাস 1। ঠিক আছে, তাহলে কাঁচা 120 এর মধ্যে কতবার যাবে? 24 বার। তাহলে 24 সমান সমান 24 প্লাস 1 সমান 25। রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার হচ্ছে 25টি। মোট কতগুলো পদ আছে? মোট পদ আছে হচ্ছে 25টি। তাহলে শেষ পদ থেকে প্রথম পদটি মাইনাস করে দিতে হবে, এরপরে দ্বিতীয় পদ আর প্রথম পদের অন্তর কত দেখতে হবে, পার্থক্য কত দেখতে হবে, প্লাস 1 যোগ করে সেই পার্থক্য দিয়ে ভাগ, দ্বিতীয় অন্তর দিয়ে ভাগ করে দিলেই উত্তরটা বের হয়ে আসবে। যে এটাই হচ্ছে ফর্মুলা, যে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ অন্তর প্লাস 1। এটাই হচ্ছে ফর্মুলা। আপনারা যদি এই চারটা বুঝে থাকেন, তাহলে 5 নাম্বারটা অবশ্যই আপনারা উত্তর করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন উত্তরটা, যে এত ধারাটির কততম পদ 33 হবে। প্রশ্নটা 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2019 সালে এসেছিল। 16তম শিক্ষক নিবন্ধনে যে ধারাটির কততম পদ 33 হবে। তাহলে শেষ পদ থেকে প্রথম পদটি আমাদের মাইনাস করে দিতে হবে, এরপরে দ্বিতীয় পদ আর প্রথম পদের অন্তর কত দেখতে হবে। ঠিক আছে, প্লাস 1 বসাতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা। ধারার সবচেয়ে সহজ প্রশ্ন এগুলাই বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।